অর্থের সঠিক ব্যবহার সহ 4 মানদণ্ড পূরণে দেয়া হবে প্রকল্পের অনুমোদন, বললেন অর্থমন্ত্রী। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে সংরক্ষণ করার প্রস্তাব পুতিনের। যেখানে পাবে সোজা গুলি করবে, নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, বললেন চিফ প্রসিকিউটর। সর্বশেষ জানাবো, 100 উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অর্থের সঠিক ব্যবহার সহ 4 মানদণ্ড পূরণে দেয়া হবে প্রকল্পের অনুমোদন, বললেন অর্থমন্ত্রী। অর্থের সঠিক ব্যবহার, বিনিয়োগের বিপরীতে আয়, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশগত বিষয় বিবেচনায় নিয়ে ভবিষ্যতে প্রকল্প অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে থাকা 1300টি প্রকল্পের মধ্যে অনেকগুলোতেই এসব বিষয় যথাযথভাবে বিবেচনা করা হয়নি। রোববার 10 মে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF মিলনায়তনে স্টেপিং ফরওয়ার্ড দ্য ইনাগুরেশন অফ রেইজ 2 শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের টাকা মানে দেশের মানুষের টাকা, করদাতাদের টাকা। তাই প্রতিটি প্রকল্প করার পেছনে জবাবদিহি থাকতে হবে। এছাড়া প্রকল্পের পেছনে সঠিক পরিকল্পনা ও সুফল থাকতে হবে, যা জনগণকেও জানতে হবে। শুধু আমরা জানলেই হবে না, সাধারণ মানুষকেও জানতে হবে এসব প্রকল্পের পেছনে কি ভাবনা আছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে সংরক্ষণ করার প্রস্তাব পুতিনের। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার 9 মে মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও ইরানের ইউরেনিয়াম স্থানান্তর ও সংরক্ষণের দায়িত্ব নিতে প্রস্তুত রাশিয়া। পুতিন জানান, 2015 সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়ার কাজে রাশিয়া অংশ নিয়েছিল এবং এবারও একই ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব বলে মনে করছে মস্কো। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময় ইরান যুদ্ধ ঘিরে আলোচনায় অংশ নেওয়া সব পক্ষই প্রথম দিকে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান আরও কঠোর করে দাবি তোলে ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এর পরপরই ইরানও কড়া অবস্থান নেয় বলে মন্তব্য করেন তিনি। রুশ প্রেসিডেন্টের ভাষ্য, মস্কো এখনও ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং যত দ্রুত সম্ভব চলমান সংঘাতের অবসান হবে বলেও তারা আশা করছে। এই বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যেখানে পাবে সোজা গুলি করবে, নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, বললেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেথাল ওয়েপন ব্যবহার করে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার 10 মে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন কক্ষে তিনি এই মন্তব্য করেন। এদিন রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, আমার নির্দেশনা দেয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছি। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের কথোপকথনে এমন নির্দেশনার বিষয়টি উঠে আসে। 100 উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার 10 মে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়। এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম জানান,
বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা রাজনীতির বাইরে থাকা যোগ্য ব্যক্তিদের যাচাই বাছাই করে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ বা বিএনপি থেকে আসা নেতাকর্মীদের প্রার্থী করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা আগে বিএনপি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অনেক প্রার্থী আছেন যারা আগে কখনোই সক্রিয় রাজনীতি করেননি। 5 থেকে 7 বছর আগে আওয়ামী লীগ করতেন, কিন্তু পরবর্তীতে দলটির স্বৈরাচারী আচরণের কারণে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এমন গ্রহণযোগ্য ব্যক্তিদেরও মনোনয়ন দেয়া হয়েছে।